যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানে আল কোরআন নাজিল হয়েছে এবং এই আল কোরআনে রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য, তাদের মুক্তির জন্য অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, যা মেনে চলা প্রতিটি মুমিন নরনারীর জন্য আবশ্যক কর্তব্য। এবং দেখেন, এই কোরআনকে জানার জন্য, মানার জন্য সর্বপ্রথম যে ওয়াহি নাজিল হয়েছে সেটাই ছিল ইকরা বা পড়ুন। সুতরাং আসুন আমরা সকলে কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনকে মানার চেষ্টা করি। প্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিকভাবে আমরা আমাদের মাসাজিদগুলোতে যে পবিত্র তারাবিতে খতমে কোরআন হয় এবং এই কোরআন মাজিদের তারাবিতে আমরা কি শুনলাম, কোন অংশে, তা আমরা জানার চেষ্টা করি। আজ ষষ্ঠ তারাবিতে আমরা তিলাওয়াত শুনেছি অষ্টম পাড়ার শেষার্ধ এবং নবম পাড়া সম্পূর্ণ, যাতে রয়েছে সূরা আল আরাফ সম্পূর্ণ, অর্থাৎ 1 থেকে 206 নং আয়াত পর্যন্ত, এবং সূরা আল আনফাল এর 1 থেকে 40 নং আয়াত পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, রব্বুল আলামিন আমাদের জন্য যে আদেশগুলো রেখেছেন এই অংশে তা নিম্নরূপ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কোরআনকে উপদেশ হিসাবে গ্রহণ করতে হবে, অর্থাৎ আল কোরআন আমাদের সকলের জন্য উপদেশ, এবং এখানেই আমাদের জন্য নাজাতের বার্তা রয়েছে, মুক্তির বার্তা রয়েছে, তাকে উপদেশ হিসাবে গ্রহণ করতে হবে। প্রতিপালকের অবতীর্ণ কিতাবের অনুসরণ করতে হবে। শয়তান যে সম্মুখ থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে সে অনেকগুলো ফাঁদ পেতে রাখে বনি আদমের জন্য, এই ফাঁদগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে। অন্যায় যদি কখনো সংগঠিত হয়ে যায়, সেই অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে হবে। সর্বদা ন্যায় বিচার করতে হবে, আদল করতে হবে, ইনসাফ করতে হবে। ন্যায় বিচারের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না, কারণ একজন ন্যায় বিচারক রব্বুল আলামিন তাকে এত পছন্দ করেন যে আল্লাহ তাআলা তার আরশের নিচে তাকে ছায়া দিবেন। ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশাকে রব্বুল আলামিন এত বড় মর্যাদা দিয়েছেন। প্রত্যেক সলাতে লক্ষ্য স্থির রাখতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে হবে। সলাতের সময়ে সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে হবে, পরিধান করতে হবে। জান্নাতবাসী হতে হলে ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। মুমিনগণকে আল কোরআন হিদায়েত এবং রহমত স্বরূপ গণ্য করতে হবে, যে আল কোরআন এটা আমাদের জন্য হিদায়েতের বাণী, এটা আমাদের জন্য রহমতের বাণী। প্রতিপালক মহান রব্বুল আলামিনকে বিনীতভাবে এবং গোপনে ডাকতে হবে, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত পছন্দ করেন যখন সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে, তখন যদি তার কিছু বান্দি যারা রব্বুল আলামিনকে মহব্বত করে মুত্তাকি হয়ে ইখলাসের সাথে গভীর রজনীতে সে রব্বুল আলামিনের সামনে তার চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে খুব পছন্দ করেন। সুতরাং বিনীতভাবে গোপনে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে হবে, কারণ আল্লাহ তাআলা তা পছন্দ করেন। আল্লাহ তাআলাকে ভয় এবং আশা নিয়ে ডাকতে হবে, কারণ রব্বুল আলামিনকে ভয়ও করতে হবে আর ওনার কাছেই চাইতে হবে, কারণ তিনি ছাড়া দেয়ার আর কেউ নেই আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মৃতকে জীবিত করার যে প্রক্রিয়া, এটা থেকে উপদেশ গ্রহণ করতে হবে যে রব্বুল আলামিন তিনি অবশ্যই মৃতকে জীবিত করতে পারেন। এবং দুনিয়াতেও আমরা যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সুন্দর সাইকেল ব্যবস্থা এই সারা দুনিয়াতে করে রেখেছেন, তার মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে থাকি এবং আল্লাহ তাআলার অনেক নিদর্শন আমরা কিন্তু এই জাগতিক বিষয় আমরা দেখে থাকি। সুতরাং রব্বুল আলামিন তিনি মৃত থেকে জীবিত করতে পারেন, এটা ওনার দ্বারাই সম্ভব। এর থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে। সফলতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের স্মরণ করতে হবে।
অপরাধী যারা রয়েছে তাদের যত পরিণাম, এটা দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা দেখি দুনিয়াতে যারা অপরাধ করে কিন্তু সে পার পেয়ে যায় না, একদিন না একদিন সে ধরা খায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো সুযোগ দিচ্ছেন, এই যে অপরাধীর যত পরিণামগুলো হয়ে থাকে সেখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে যে অপরাধ করা যাবে না, এবং অপরাধ করলে একদিন না একদিন সেই অপরাধের শাস্তি দুনিয়াতে হোক আখেরাতে হোক অবশ্যই পেতে হবে। আমরা দুনিয়াতেও অনেক অপরাধীদের শাস্তি দেখতে পাই, অনেক মানুষের অন্যায়ের শাস্তি দেখতে পাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যথাযথভাবে করতে হবে, সঠিকভাবে পরিমাপ করে ওজন দিতে হবে, ওজনে কম করা যাবে না। বিপর্যয় যারা সৃষ্টি করে দুনিয়াতে, সেই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। সবর করা বিপদে অত্যন্ত বড় গুণ, মুমিনদের জন্য এই গুণটা অত্যাবশ্যকীয়, অনেক জরুরি। ধৈর্য ধারণ করা বিপদে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। কোনো কারণে যদি কোনো অসৎ কাজ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাহলে তাকে তাওবা ইস্তেগফার করতে হবে। অভিভাবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার দয়া পেতে হলে তাকওয়ার জীবন গ্রহণ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, কারণ রব্বুল আলামিন মুত্তাকিনদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলার দয়া পেতে হলে যাকাত আদায় করতে হবে। রব্বুল আলামিনের দয়া পেতে হলে তার যত নিদর্শন রয়েছে তার সকল নিদর্শনের প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করতে হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। সফলতা লাভের জন্য অবশ্যই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে। সফলতা লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অবতীর্ণ নূর তথা আল কোরআনের অনুসরণ করতে হবে। আল্লাহ এবং উম্মি নবীর প্রতি ঈমান আনতে হবে। হিদায়াত লাভের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, যে নির্দেশনা, তাকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। সৎকর্ম পরায়ণগণকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। যারা সৎকর্ম পরায়ণ নেককার, তাদেরকে সালাত কায়েমকারী হতে হবে, তাদেরকে যাকাত আদায়কারী হতে হবে। আল্লাহকে তার সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ডাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো নিয়ে তাকে ডাকো, কারণ আল্লাহ তাআলা খুব খুশি হন যখন তার বান্দা তাকে রহমান বলে, রাহিম বলে, গফুর বলে, গফফার বলে, এবং আল্লাহর কাছে তার সেই নামের যেই দাবি, এটা সে চায় আল্লাহর কাছে, হে ইয়া রহমান, হে দয়ালু, আপনি আমাকে দয়া করেন, হে গফফার, হে ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করেন। এইভাবে আল্লাহকে তার সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং বান্দার দাবি চাহিদাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলার নাম যারা বিকৃত করে তাদেরকে বর্জন করতে হবে, সত্যের পথ নির্দেশ করতে হবে, সর্বদা ন্যায় বিচার করতে হবে। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে রব্বুল আলামিনের সার্বভৌমত্ব সম্পর্কে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে লক্ষ্য রাখতে হবে, গভীরভাবে খেয়াল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুকেই অযথা সৃষ্টি করেননি এবং মানব জাতির উপকারের জন্যই সৃষ্টি করেছেন। এ বিষয়ে মানুষকে গবেষণা করতে হবে এবং রব্বুল আলামিনের দরবারে বিনীত হতে হবে। নির্ধারিত সময় যা কিয়ামত, এটা সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলার ইচ্ছায় উপকার বা অপকার এটা বিশ্বাস করতে হবে। ক্ষমা পরায়ণতা সম্পর্কে সচেতন হইতে হবে, অর্থাৎ অন্যকে ক্ষমা করতে হবে, সুযোগ আসলেই ক্ষমা করে দিতে হবে, এবং ক্ষমা এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন। সুতরাং এ বিষয়ে যদি মোমেন এই ক্ষমা পরায়ণতা অবলম্বন করে, এটা তার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনবে। জাহিল যারা অজ্ঞ মূর্খ, যারা কোরআন সুন্নাহ বুঝে না, জানে না এবং সম্মান করে না, তাদেরকে এড়িয়ে চলতে হবে। সৎ কাজের নির্দেশ দিতে হবে। শয়তানের কুমন্ত্রণায় যদি কখনো প্ররোচিত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছেই ফিরে আসতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে এবং শয়তানের সেই কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। মুত্তাকিন বা যারা আল্লাহর ভীতু, তাদেরকেও শয়তান কুমন্ত্রণা দিতে পারে। তারাও যেন যখনই শয়তানের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা তার মাঝে সে উপলব্ধি করবে, সাথে সাথে সে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে। কোরআন পাঠের সময় মনোযোগ দিয়ে, কেউ যদি কোরআন পাঠ করে, মনোযোগ দিয়ে চুপ করে শ্রবণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন
কি বলেছেন তা জানার, বুঝার এবং আমলের চেষ্টা করতে হবে। প্রতিপালককে স্মরণ করতে হবে মনে মনে, সবিনয়ে, নীরবে, অনুচ্চ স্বরে, সকালে এবং সন্ধ্যায়। প্রতিপালকের সান্নিধ্য প্রাপ্তগণকে তার তাসবিহ পাঠ করতে হবে। প্রতিপালকের সান্নিধ্য প্রাপ্ত যদি কেউ হতে চায় অবশ্যই তাকে সেজদাবনত হতে হবে। মুমিনদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। মুমিনদের পরস্পরের মাঝে সদ্ভাব বজায় রাখতে হবে। মুমিনদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। প্রকৃত মুমিনগণকে অবশ্যই রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। মুমিনগণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, কখনো তারা অস্থির হবে না, অধৈর্য হবে না। মুমিনগণকে সলাত কায়েম করতে হবে। মুমিনগণকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত হালাল রিজিক থেকে ব্যয় করতে হবে। অবশ্যই যে মুমিন সে কখনো হারাম রিজিক কামাই করবে না, সে কখনো হারামের পথে যাবে না, বরং আল্লাহ তাআলা তাকে যে হালাল দিয়েছেন এটা থেকে সে নিজে চলবে এবং সামর্থ্য অনুযায়ী সে আল্লাহর পথে ব্যয় করবে। কারণ একজন মুমিন জানে যে যা কিছু সে আল্লাহর রাস্তায় খরচ করবে, ব্যয় করবে, অবশ্যই কিয়ামতে সেটা আরও উত্তমভাবে সে ফেরত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন এবং এই ওয়াদার বহিঃপ্রকাশও ঘটেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে। সুতরাং মোমেনকে সচেতন হতে হবে এবং তার সেই হালাল রিজিক থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করতে হবে। যুদ্ধক্ষেত্রে যদি কাফেররা মোমিনদের সাথে যখন লড়াই করে, আল্লাহ তাআলা আমাদেরকে কৌশল শিক্ষা দিয়েছেন। তাদের ঘাড়ে প্রহার করতে হবে, আঘাত করতে হবে, তাদের আঙ্গুলের মাথায় গিরায় গিরায় আঘাত করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে এবং রব্বুল আলামিন যে ডাক আহ্বান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহ্বান করেছেন সেই আহ্বানে সাড়া দিতে হবে। ফিতনাকে ভয় করতে হবে এবং ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। কারণ ফিতনা হত্যার চেয়েও জঘন্য। ফিতনা অনেক খারাপ, বিপর্যয় সৃষ্টি করা দুনিয়াতে, এখান থেকে সকলকে বেঁচে থাকতে হবে। ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে পরীক্ষা স্বরূপ মনে করতে হবে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, যে সন্তান দিয়েছেন, এই সন্তান এবং ধন সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে সম্পদ দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। সুতরাং সম্পদ যদি কারো থাকে এটাকে হালাল জায়গায় ব্যবহার করতে হবে, অপচয় অপব্যয় করা যাবে না। এবং সন্তান যাদের রয়েছে সেই সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দিতে হবে, তারা যেন ভুল পথে না যায়। এই জন্য ছোটোবেলা থেকেই তাদেরকে তাদের পিছনে শ্রম দিতে হবে, তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে। কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য পরীক্ষা স্বরূপ। ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য করার শক্তি অর্জন করতে হবে। পাপ মোচন এবং ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কারণ রব্বুল আলামিন তিনি আমাদের পাপকে মোচন করবেন, তিনিই ক্ষমা করবেন। সুতরাং এ বিষয়ে যদি রব্বুল আলামিনের ভয় কারো হৃদয়ে না থাকে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং প্রত্যেকেরই সচেতন হতে হবে এবং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। মুত্তাকিগণকে মসজিদুল হারামের তত্ত্বাবধায়ক নিযুক্ত করতে হবে। ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে এই ফিতনা সারা দুনিয়াতে বিপর্যয় ফিতনা সৃষ্টি করছে কুফফার, মুশরিকিন, ইহুদ, নাসারা তারা। এবং এই তাদের বিরুদ্ধে মোমেনদের লড়াই যদি কখনো থেমে যায় তাহলে অবশ্যই তারা বিজয়ী হয়ে যাবে। এই জন্য সারা দুনিয়ার মোমেনদেরকে একত্রিত হয়ে সেই ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াইকে, জিহাদকে অব্যাহত রাখতে হবে। তাহলেই দ্বীনের সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত মোমেনদেরকে জিহাদ চালিয়ে যেতে হবে। কারণ মোমেন যদি দুর্বল হয়ে যায়, সে যদি পিছু হটে যায় তাহলে কিন্তু রব্বুল আলামিনের সাহায্য তার থেকে সরে যাবে। এই জন্য তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে, আল্লাহকে ভয় করে, ইখলাসের সাথে সেই সকল কাফের বেদিনদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার নসর মদদ অবশ্যই চলে আসবে এবং মোমেন অবশ্যই সফল কাম হবে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা এই অংশে রব্বুল আলামিন আমাদের জন্য যে আদেশগুলো রেখেছিলেন তা আমরা জানলাম। আসুন এখন আমরা যেন মানার নিয়তে নিষেধগুলো শ্রবণ করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। কোরআনের মাধ্যমে সতর্কীকরণের ব্যাপারে কোনো সংকোচ করা যাবে না। অর্থাৎ কোথাও লজ্জা পাওয়া যাবে না যে কোরআন এটা বলতেছে আর দুনিয়ার মানুষ, সমাজ, নীতি এটা সেটা বলতেছে না, বরং কোরআন যেটা বলছে এটাই সত্য, এটাই সঠিক এবং এর দ্বারাই সফলতা অর্জন সম্ভব। সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের সংকোচ করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবকের মতো মনে করা যাবে না।
অহংকার করা যাবে না, অহংকার করা শয়তানের কাজ। বিতাড়িত শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ বস্তুর নিকটবর্তী হওয়া যাবে না, শয়তানের প্রলোভনে পড়া যাবে না, পূর্বপুরুষদের দোহাই দিয়ে অশ্লীলতায় নিমজ্জিত হওয়া যাবে না, খাদ্য পানীয় গ্রহণে অপচয় করা যাবে না, আল্লাহ স্বীকৃত উত্তম পোশাককে হারাম গণ্য করা যাবে না, আল্লাহ প্রদত্ত উত্তম রিজিককে হারাম মনে করা যাবে না, প্রকাশ্য এবং গোপন অশ্লীলতায় নিমজ্জিত হওয়া যাবে না, প্রকাশ্য এবং গোপন পাপ কাজ করা যাবে না, আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরিক করা যাবে না। শিরিক করা হারাম, শিরিক সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে দেয় আল্লাহর বান্দাবান্দিকে, সুতরাং এটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করা যাবে না, আল্লাহ তাআলার আয়াতকে কখনো মিথ্যা জ্ঞান করা যাবে না, আল্লাহ তাআলার পথে বাধা সৃষ্টি করা যাবে না, আল্লাহ তাআলার পথে বক্রতার অনুসন্ধান করা যাবে না, দিনকে খেল তামাশার বস্তু বানানো যাবে না, পার্থিব জীবনের প্রতারণায় নিমজ্জিত হওয়া যাবে না। দুনিয়া এটা প্রতারণার জায়গা, দুনিয়ার সৌন্দর্যে বিমোহিত হয়ে কেউ যদি আখিরাতকে ভুলে যায় তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই। সুতরাং এক্ষেত্রে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না বিধায় সীমা লঙ্ঘন করা যাবে না। শান্তি প্রতিষ্ঠার পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না, কারো প্রাপ্য বস্তু কম দেয়া যাবে না, মুমিনগণকে ভয় প্রদর্শন করা যাবে না, আল্লাহ তাআলার পথে মুমিনদেরকে বাধা দেওয়া যাবে না, আল্লাহ তাআলার পথে বক্রতার অনুসরণ করা যাবে না, বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করা যাবে না, আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করা যাবে না, আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করলে সকল আমল বরবাদ হয়ে যাবে। আখিরাতে আল্লাহ তাআলার সাক্ষাৎকে অস্বীকার করা যাবে না, কারণ এটা যদি কেউ অস্বীকার করে, আখিরাত নেই মনে করে, তাহলে তার সব নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে মিথ্যা মনে করা যাবে না, মিথ্যা প্রতিপন্নও করা যাবে না, নিজেদের প্রতি জুলুম করা যাবে না, গুনাহ করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না, আহ্বান করা যাবে না, উদাসীনদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, প্রতিপালকের সান্নিধ্য প্রাপ্তগণ অহংকার করে তার ইবাদত বিমুখ হওয়া যাবে না, উদাসীনদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা যাবে না, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ করে বিমুখ হওয়া যাবে না, আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত তথা বিশ্বাস ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, কাফিরদের ন্যায় কাবা গৃহের নিকট শীষ এবং করতালি দেওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ এই সুন্দর সময়ে আমরা কোরআন মাজিদের আদেশ নিষেধগুলোকে জানলাম। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জীবনের প্রতিটি মুহূর্তে তা মানার এবং অন্যের নিকট এটা প্রচার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।